দেখো এখানে পানি দিছি পর্যাপ্ত পরিমাণে, মানে আমার লুডুস যতটুকু তার থেকে অনেক বেশি পরিমাণে পানি দিতে হবে। কম দিলে কিন্তু শুকায় যাবে, একটাকে একটা লেগে যাবে। এখন এটা পানিটা গরম হতে হতে এটার মধ্যে আমি কি দিব দেখো, এটার মধ্যে আমি দিব তেল। তেলটা কেন দিব? একটার গায়ে একটা লুডুস যেন লেগে না যায়, ঠিক আছে? লুডুস একটার গায়ে একটা যেন লেগে না যায়। আর লবণটাও দিব পরিমাণ মতো দেখে, যেন নুডলসের ভিতরে লবণ হয়, একটু বেশি দিতে হবে। রান্না করার সময় আবার কম দিব, হ্যাঁ? হয়ে যাবে আমার মনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটু দিব, অল্প একটু ভিনেগার দিব। কতটুকু দিছি? ধরো 1 টেবিল চামচ, ঠিক আছে? এটা এখন ভালো করে পানিটা ফুটুক, ফুটলে পরে নুডলসটাকে আমরা ঢেলে দেবো। এখানে 3 প্যাকেট নুডলস আছে, এটা আমরা ঢেলে দিব। মাংসটা আমরা একটুখানি ম্যারিনেট করবো, বেশি করবো না, জাস্ট শুধু একটুখানি চিকেন, এই যে চিকেন পাউডারটা একটু দিয়ে দিই, যাতে ভাজলে এটার ভিতরে মশলাটা ঢুকে, ঠিক আছে? আর কি দিব? একটুখানি সয়া সস দিব। সয়া সসের মধ্যে লবণ থাকে, অতএব এটার মধ্যে আমার আর চিকেন পাউডারে লবণ থাকে, যার কারণে আমি আর দিব না, ঠিক আছে? এটুকুই রাখলাম। আর যদি আর একটুখানি দেই তাহলে এই যে ওয়েস্টার সসটা একটুখানি দিয়ে দিব। এটা কি? বাস। এটা দিয়ে কি করবো? এই যে ম্যারিনেশন করে রাখবো। আরেকটু কিছু দিলে এটার মধ্যে গোলমরিচ দিতে পারি, যাতে মাংসটা কামড় লাগলে মুখে ফ্লেভারটা ভালো আসে। এই যে কালোটাও দেওয়া, সাদাটাও দেওয়া, আমি দিচ্ছি একটা। আচ্ছা, এটার মধ্যে যদি কর্নফ্লাওয়ার দিই তাহলে মাংসটা একটু ছাড়া ছাড়া হবে, হ্যাঁ? একটু কর্নফ্লাওয়ার দাও আমাকে, যেহেতু আমি মাংসটা বেশি ছোট করে ফেলছি। আলাদা আলাদা করে রাখার জন্য কি হবে শোনো, এটা যদি একসাথে দিই তাহলে আলাদা আলাদা, ওই যে কর্নফ্লাওয়ার, হ্যাঁ একটুখানি দাও, অল্প একটু, এটা মাখাটা ভালো হয়। এই ক্রিস্পি ভাব আসবে এই আর কি। ব্যাস, মেখে রেখে দিলাম, যখন কাজ করবো তখন আবার দেখাবো। পানিটা মোটামুটি বলক এসে পড়েছে, এখন আমরা এটার মধ্যে নুডলসটা ছেড়ে দিব, কিন্তু নুডলসটা আমরা নাড়াচাড়া বেশি করবো না। এই দেখো কিভাবে দিতেছি, এটাকে আমরা নাড়াচাড়া কিছু দিব না, এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন নিচে পড়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে চালনিতে ঝরা দিব। এটার মধ্যে আমি তেল দিচ্ছি, হাতে একটু তেল দাও, না অল্প একটু দাও, অল্প, বেশি না, একটু দাও। এটার মধ্যে আমি আগে আরো তেল দিয়েছি, বাকিটা যে এখন দিচ্ছি, পুরোটা তেল দিয়ে মাখায়া এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। এই তেলটা মাখানোর কারণ হচ্ছে এই নুডলসটা ঝরঝরা থাকবে, হ্যাঁ? যখন আমরা রান্না করব তখন একটা গায়ে একটা লেগে যাবে না। আমরা কিন্তু 2বার তেল দিয়েছি, প্রথমে একবার পানির মধ্যে দিয়েছি এবং এখন সেদ্ধ হওয়ার পরেও দিলাম। আমরা একটা সস তৈরি করছি, সসটা যখন রান্না করব তখন যদি দিতে যাই তখন দেখা যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমরা আগে থেকে দিয়ে নিচ্ছি। তোমাদের যে পরিমাণটা দেওয়া আছে ওটা তোমরা ইউজ করবা। আমার হচ্ছে আমার হচ্ছে বেশি, আমার রান্নার পরিমাণটা বেশি, যার কারণে কি করতেছি আমি আমার মতো দিতেছি, তুমি তোমাদের পরিমাণ মতো দিবে। আমি তো আজকে প্যাকেট 3টা নিছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস এবং ওয়েস্টার সস, 3টাই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। টমেটো সস দিলাম, ওয়েস্টার সস, তারপর সাদা সিরকা, চিলি সস, কৃপণতা করলে কিন্তু হবে না। সসের ক্ষেত্রে, মশলার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, তাহলে কিন্তু টেস্ট আসবে না, ঠিক আছে? আরো দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল করবো আমি।
দিচ্ছি সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ, দিচ্ছি কালো গোলমরিচ, চিনি, লবণ দিছো? দিচ্ছি চিনি কত? হলুদ, দিচ্ছি কি চিকেন পাউডার, চিকেন পাউডার, টেস্ট অনুযায়ী লবণ। আমি যেহেতু লবণ আগে দিয়েছি এজন্য একটু কম দিব, আবার সয়া সসে লবণ থাকে, কম দেবো দেখে দিব। আচ্ছা, সল্টটা হচ্ছে টেস্টটাকে সমান সমান রাখার জন্য, টেস্টটাকে বাড়ানোর জন্য আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। এগুলো এখন ভালো করে মিশিয়ে নেব, একটা সস তৈরি করে নিলাম। এই যে আমার সসটা তৈরি হয়ে গেছে। আমি চাইলে এখানে একটু পানি ইউজ করতে পারি, কারণ হচ্ছে আমি তো এই কাঁচা যে সবজিগুলো সেগুলো আমি সেদ্ধ করি নাই, এগুলো কাঁচাই রাখছি। এটা ভাজার জন্য, এটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগবে, সেক্ষেত্রে আমরা একটু পানি দিয়ে দিতে পারি। তা এখন দিচ্ছি না, আমি একটু পরে দিচ্ছি পানিটা। এখানে আমি অল্প একটু পানি দিব, বেশি দিব না, জাস্ট। আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার, তো অল্প পরিমাণ দিব, বেশি দিব না। ঠিক আছে, এটা করে ফেলাম। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, দিচ্ছি তেল। তেল কেন দিচ্ছি আগে? আমি যদি বাটার দিই তাহলে কি হবে? পুড়ে যাবে। হ্যাঁ, তেলটা পরিমাণ মতো দিতে হবে, কারণ আমার এখানে অনেকগুলো নুডলস, অতএব তেল কম দিলে হবে না। দেখি এখন দিব বাটার, বাটার এটার মধ্যে রাখো, নিচে রাখো, নিচে। এর মধ্যে দিচ্ছি রসুন কুচি। কি দিলাম? রসুন কুচি, এটাকে আমি ভেজে নিব। আমরা হাতের কাছে যে সবজিগুলো পেয়েছি সেগুলোই নিয়েছি। ক্যাপসিকাম 2 কালারের, পেঁয়াজ কুচি, মরিচ ফালি দিয়ে নিয়েছি, আর এখানে আছে গাজর কুচি। হ্যাঁ, এই যে রসুনটাও ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিব, এর থেকে বেশি ভাজবো না। মরিচ, চিকেনটাকে ছেড়ে দিচ্ছি। এটা চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এই আমি মিক্সচারের সময়, চিকেনটাকে মিক্সচারের সময় কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি একদম চিকন চিকন করে কেটেছিলাম। এই যে একটা গায়ে যেন একটা লেগে না যায়, মাংসগুলো যেন আস্তে আস্তে থাকে, যার কারণে আমি কর্নফ্লাওয়ার দিছি। যদি আমি কর্নফ্লাওয়ারটা না দিতাম তাহলে মাংসটা এরকম আস্তে থাকতো না, ভেঙে যেত। এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, এই যে, কারণ ব্রয়লার মুরগি অতটা ভাজা লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আমার এখন যে প্রসেসিং আছে সেই প্রসেসিং এটা সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভেজে নিব, একটু হালকা বাদামি কালার হলে আমি এটার মধ্যে ক্যাপসিকাম এবং গাজর দিয়ে দিব। যেহেতু গাজরটা আমি সেদ্ধ করি নাই, গাজরটা আমি এখন দিয়ে দিব। আর ক্যাপসিকাম যেটা আমি একটু পরে দিব, কারণ ক্যাপসিকামটা তো এমনিই নরম, গাজরটা একটু শক্ত বলে আমি গাজরটা আগে দিচ্ছি। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। অলরেডি কিন্তু আমার গাজর সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, লাল এবং সবুজ।
সুন্দর একটা কালার কম্বিনেশন হবে। এর মধ্যে আমি কাঁচা মরিচগুলোও দিয়ে দিচ্ছি। কালারটা কি সুন্দর আসছে দেখেন। আর এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, কারণ এটা সতে করে নিচ্ছি আমরা ওই ক্যাপসিকামটাকে, যেন তার একটা কাঁচা একটা গন্ধ থাকে, যে ফ্লেভারটা থাকে, সেটা আমি আউট করার জন্য এই তেলে ভাজাটা। এখন আমি তৈরি করে রাখা সসটা ঢেলে দিচ্ছি। আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, সেই পানিটা একটু শুকিয়ে নিব। এর মধ্যে আমার সবজিগুলো ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি নুডলসগুলো ঢেলে দিব। এটা হয়ে আসলে নুডলসগুলো ঢেলে দিব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিব এবং এর মধ্যে নুডলস দিয়ে দিব। দেখেন আমি অনেকক্ষণ পরে নুডলসগুলো আনছি, দেখেন কত ঝরঝরা। ফাইনালি এটা চুলার মধ্যে রেখে আমরা নুডলসটাকে নেড়ে নিয়েছি। আমাদের নুডলস হয়ে গেছে, চাউমিন হয়ে গেছে। এই যে চাউমিন নেড়ে চেড়ে দিয়েছি, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, আমি এখন সার্ভ করব। আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।